সরস্বতী পুজোর ব্লগ ছাড়বো না তাই কখনো হয়? তো সকাল সকাল উঠে পড়েছি দেখো সরস্বতী পুজোর দিন মানে সানডেতে, আর আমি যাচ্ছি মার বাড়িতে কোন্নগরে। কিন্তু হ্যাঁ, এখানে একটা টুইস্ট আছে। আমি কিন্তু মাকে বলেছি যে আমরা আসতে পারছি না, কিছু একটা প্রবলেমের জন্য আজকে আসতে পারছি না। তো মার তো একটু মন খারাপই হয়ে গেছে। যাই হোক, মিষ্টি কিনে নিয়েছি। এবার চলো দেখা যাক কী রিয়াকশন ওদের আসে। কি হলো? কি একই কথা? এ না এইটা বাবা মা সব তো চমকে হয়ে গেছে। যাই হোক, হেভি হয়েছে কিন্তু মজাটা। তো যাই হোক, এটা কিন্তু আমার মেয়ের প্ল্যান ছিল। আর এখানে দেখো ভাই কত রকমের ভাজা ভেজে নিয়েছে, আর আমিও বসে পড়লাম লুচি বেলতে, কারণ এক্ষুনি পুজো স্টার্ট হবে, ভোগে দিতে হবে। আর তার সাথে সাথে আমি রেডিও হয়ে গেলাম। দেখেছো কত ফার্স্ট আমি। এ দেখো শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এই হচ্ছে আমার সরস্বতীর ঠাকুর। তো এখানে দেখো সমস্ত ভোগ রেডি করে দেওয়া হয়েছে, একটু পরেই পুজো স্টার্ট হবে। আর এখানে পাশে আমার মেয়ে আলপনা দিতে শুরু করে দিয়েছে শাড়ি পরে। তো পুজো হচ্ছে, এখানে দেখো আরতি হচ্ছে। তো পুজো কমপ্লিট হওয়ার পর আমার সব বন্ধুরাও চলে এসেছে। তো আমরা প্রসাদ খেতেও বসে পড়েছি, প্রসাদ খাচ্ছি। আর যেহেতু ওখান থেকে উপোস করে এসেছিলাম, তো সাথে সাথেই প্রসাদ খেয়ে নিয়েছি। আর এই দেখো বাচ্চাগুলোও খাচ্ছে। তো চলো টাটা, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি।